মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার ভাঙনে প্রতিবছর নিঃস্ব হয় শত শত পরিবার। স্থানীয়রা বালুমহাল ইজারা বন্ধে বারবার অনুরোধ করেও মেলেনি সুরাহা। গেল ৩ এপ্রিল দ্বিতীয়বারের মতো উপজেলার লেসরাগঞ্জ বালুমহাল ইজারার বিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন। সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পায় এশিয়ান বিল্ডার্স, যার কর্ণধার জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লব। ইজারায় বালুমহাল হিসেবে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে তারা। অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী ফসলি জমির ক্ষতিসহ কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়েছে। কয়েক মাস ধরে অবৈধ এই বালু উত্তোলন চললেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। কালীগঙ্গা নদী থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু লুট করছে দীর্ঘদিন ধরেই। ফলে ওই এলাকায় প্রতি বছরই দেখা দেয় তীব্র ভাঙন। বালু লুটেরাদের বাধা দিলে মারধর ও হামলার শিকার হয়েছে অনেকেই। থানায় লিখিত অভিযোগ করেও মেলেনি কোনো আইনি প্রতিকার। আমাদের পল্টন আছে তো একটা সরকারি পল্টন দিছে, এই পল্টনটা 2-3বার ড্রেন ভেঙে গেছে, বুঝছেন না? এই বালি কাটার জন্য অসুবিধা আমাকে। এই জিনিসটা যদি আপনারা একটু করে দিতেন সরকার কাছে আবেদন করি আমরা, এই বালি কাটাটা বন্ধ থাকে। এই নদীতে বালি কাটার কারণে আমাকে চললে প্রাথমিক বিদ্যালয় একেবারে ভাঙচুর হয়ে গেছে। সরকারে বস্তা ফেলাইছে, তারপরে ব্লক ফেলাইছে, তারপরেও স্কুল রাখা যাইতেছে না। দক্ষিণ চল্লে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টা রক্ষার জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করতেছে, নদী শাসন করতেছে। তারপরে দেখেন গে বর্তমানে কি অবস্থা, বিদ্যালয় টিকবো কিনা ভবিষ্যতে এটা সন্দেহ আছে। আমাদের বাড়ি ছিল আগে দক্ষিণ চল্লে, বুঝছেন? নদীতে ভাঙে ভাঙে 5-7 ফুটের ভাঙা দিছি, বৃষ্টি দিতে আমরা নির হয়ে গেছে একেবারে। এখন আর পড়ছে ভাত বক চলে বাড়ি করছি, তার ভাত বকে মাটি কাটে, এখন মাটি টোলাতে কাটে আরও ভাঙলে আমাদের বাড়ি ভাত বকটা সরিয়ে দেওয়া লাগবো, এই ব্যবস্থা হয়ে গেছে। ভাঙে নদী মাটি কাটা ভাঙে। এখন এই নদী বালু কাটে, আমরা এই কথা বলছি দেখে আমরা গ্রামের সম্পূর্ণ মানুষ একতা হয়ে ওই আমরা একটা মেম্বারে একটা গণস্বাক্ষর দিছি। এইটা দিউনে আমরা এটা এক জায়গায় বইসে এটা করবে গেছি, তখন বাড়ি যাবে লাগছি। এমন সময় রাস্তায় আমার রাতে 11টার সময় আমার ধরে মারছে। এ ব্যাপারে অভিযুক্ত বিপ্লব জানান, কাগজপত্রে তার নাম থাকলেও বালুমহাল ইজারা নিয়েছেন মূলত আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খান। তার লাইসেন্সে বালুমহাল ইজারা নিয়েছেন তিনি, টাকা পয়সাও সব তারই। কাগজ কলমে আমি আসলে অন্য একজনে এটা আমার নামে টেন্ডার দিয়েছি। ওই যে আলী আকবর আজিমনগরের চেয়ারম্যান, ওনারাই ইনভেস্টার, ওনারাই সব। এটা আমার লাইসেন্স ছিল, চাইছিল, দিছিলাম। আমি এসে আমার লাইসেন্সটা, আমি তখন ওই লাইসেন্সটা চাইছিল, দিছিলাম। তারা টেন্ডার দিছে, ওনারাই কাজ করছে, এটা সবাই জানে। এটা সবাই হরিরামপুরের মানুষ, ডিসি, এসপি, থানা বসে এটা ডিডো করা আছে আলী আকবরের নামে, ওনারাই করতেছে। আমি আসলে জানি না, আমি দেশের বাইরেই থাকি। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর এখনো পুরোপুরি পুলিশ কাজে যোগ দেয়নি, তাই সেভাবে অভিযানে যেতে পারছে না প্রশাসন। আমরাও যাচ্ছি, আমাদের তো এনফোর্স করার মতো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে থাকতে হয়, নায়ক প্রতিনিধিত্ব থাকে, তাদেরও একটা সেফটির বিষয় থাকে। এর মধ্যে আমরা যতদূর ভাবতেছি করতেছি। আর আমাদের হলে আমরা ওই যে আমরাও পোস্ট চাচ্ছি, আদাচ্ছি, যখন আমাদেরকে প্রপারলি প্রোভাইড করবে আমরা অভিযানে যাবো। আর তাছাড়া বলবি আপনি দুটো কথা বললেন, আমি আমার লোক পাঠাবো, খোঁজ নিয়ে দেখছি, বন্ধ করতে হবে, সমস্যা নেই। দ্রুত অবৈধভাবে বালু লুট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।